নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে এস নামের মানুষদের ভাগ্য চক্রের বিশেষ কিছু দিক নিয়ে বলবো। 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, দিনটি হলো বৃহস্পতিবার দিন। এই দিনে এস নামের মানুষদের ভাগ্য চক্র কীরকম যেতে চলেছে, তাদের ভাগ্য ফলের বিশেষ তথ্য আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। সুতরাং নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিও থেকে নিউমেরোলজি তথ্য অনুসারে অনেক এমন বিষয় আপনারা জানতে পারবেন যেগুলি রাশিচক্রে অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জীবনে এফেক্টিভ প্রভাব হয়ে পড়বে। কর্মজীবনে আর্থিক উন্নতিতে, হাতে টাকা পয়সা আসা, ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, নাকি আপনার উন্নতির সম্ভাবনা সম্পর্কে জীবনে বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা পাবেন। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি যদি দেখে আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধু। দর্শক বন্ধু, নিউমেরোলজি গণনা হলো এমন একটি গণনা যেখান থেকে বিভিন্ন মানুষের সম্পর্কে 75% তথ্য অবজারভেশন এবং পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমেই বলা যেতে পারে। এখান থেকে আপনি জানতে পারবেন আপনার পরবর্তী দিনগুলি যে ডিসিশনগুলি নেবেন সেটা কতটা জরুরি, কোন পদক্ষেপ, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, বা বর্তমান পরিস্থিতি আপনার কী রকম, পজিটিভ নাকি নেগেটিভ, ইনভেস্টমেন্ট করলে লাভ হবে কি হবে না, এই যে বিভিন্ন রকম প্রশ্ন, এগুলি আপনারা নিউমেরোলজি থেকে পেয়ে যাবেন। তো 2026 সালে এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য একটু জটিলতার সৃষ্টি করেছে প্রথম থেকেই। পরিশ্রমের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, আগের তুলনায় অনেক বেশি। কখনো দায়িত্ব কর্তব্য বৃদ্ধি পেয়েছে, কখনো মানসিক চাপ, যার কারণে আপনারা হয়তো স্বাস্থ্যগত দিক থেকেও বারংবার বিভিন্ন রকম ভোগান্তি হচ্ছে আপনাদের। এবং বন্ধুরা, আপনাদের জানাই রাশিতে এই সময় কেতুর প্রভাব থাকার কারণে কিন্তু স্বাস্থ্যগত বিভিন্ন দিক থেকে আপনারা সমস্যা আসতে পারে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কোন সময় আপনাদের স্বাস্থ্যক্ষেত্রের বিভিন্ন দিক থেকে ছোট বড় সমস্যা আসতে পারে। তবে আপনাদের যেটি সবথেকে বড় পজিটিভিটির দিক হলো বৃহস্পতির প্রভাব। এই সময় অত্যন্ত পজিটিভিটি এনেছে এই সময় আপনার রাশিতে। তবে শনির প্রভাবে শনিদেব আপনাকে কর্ম করাবে অনেক বেশি। কর্ম পরিশ্রম হবে আগের তুলনায় বেশি। কর্মক্ষেত্রে আপনারা যে পরিশ্রম বা দায়িত্ব তা অনেক বেশি বৃদ্ধি পাবে। তাই সঠিক সময় সঠিকভাবে কর্মকে সম্পন্ন করাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই 2026 সালের শুরু থেকেই বা ফেব্রুয়ারি মাসের 12-13 এই সময় দেখবেন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য কোনো রাস্তা পেলে আপনারা উন্নতির দিকে এগিয়ে যাবেন। সেই একটা ধারণা নিজের মধ্যে তৈরি হবে এবং আপনারা সেটা জানেন যে কি করতে হবে, কিভাবে করতে হবে, তবে আপনাদের উন্নতি করতে পারবেন। তবে অলসতার কারণে হয়তো করে উঠতে পারছেন না এই যে পরিষ্কার রাস্তা, এটা কিন্তু কম নয়। 2025-এ একবার ভেবে দেখুন, যখন আপনি ভীষণ ডিস্টার্ব, ভীষণ যন্ত্রণাদায়ক মানসিকভাবে কষ্টর মধ্যে পড়েছিলেন, এবং এই যে পরিশ্রমের পালা, এই পরিশ্রম সঠিকভাবে করলে আপনারা উন্নতি এগিয়ে যেতে পারবেন অবশ্যই। তাই এই সময় আছে, সুযোগ আছে, তাই অবশ্যই সময় আছে, সুযোগও আছে। এই সময় এবং সুযোগ দুটোকে কাজে লাগিয়ে উন্নতির চেষ্টা করুন। রইল বাকি ফেব্রুয়ারি মাসের 12 তারিখের কথা, যে দিনটি হলো বৃহস্পতিবার দিন। এই দিনে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, জটিলতার মধ্যে কাটবে এই দিন। তর্ক বিতর্ক, বাড়ির মানুষদের সঙ্গে বিভিন্ন রকম মনোমালিন্যতা, ভিতরে ভিতরে কিছু সমস্যা ক্রিয়েট হওয়া, এগুলি আসতে পারে। অর্থাৎ দিনের শুরুটা জটিলতা আসতে পারে সম্পর্ক নিয়ে। বিশেষ করে তর্ক বিতর্কে যদি আপনি জড়িয়ে পড়তে চলেছেন, এমন হয় সেখান থেকে বেরিয়ে আসুন। কোনোভাবেই কোনো রকম তর্কে যাবেন না, বরং সমস্যা দেখলে সেখান থেকে আপনি সরে পড়ুন। এটা সবথেকে বড় বুদ্ধিমানের কাজ হবে। দ্বিতীয়ত, শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এই সময়। শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা আপনার কর্মক্ষেত্রে থাকবেই। রাগ বা ক্ষোভের শিকার হবেন না। অন্যান্য মানুষদের সাথে বেশি কথা বলবেন না, বা অন্যান্য বিষয়ে আপনি বেশি ওপিনিয়ন দিতে যাবেন না। যার বিষয় তাকে সামলে নিতে দিন। আপনি কোনোভাবেই কারোর ওপর কোনো কথা বলতে যাবেন না। আপনার নিজের ওপর যতক্ষণ না বিষয়টি এসে দাঁড়াচ্ছে, ততক্ষণ আপনি সেখান থেকে সরে থাকার চেষ্টা করবেন। এই সময় শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়া, শত্রুরা সক্রিয় হয়ে উঠবে। তারা আপনার আশেপাশে থাকবে, ঘোরাঘুরি করবে, সামনেই থাকবে।
তাদের দ্বারা আপনি দেখবেন নেগেটিভিটি ফিল করবেন, সর্বদা আপনি পজিটিভ ফিল করতে পারবেন না, বা দেখবেন মনের মধ্যে এমন একটা কীরকম ব্যাপার থাকবে, কিন্তু এগুলি ইগনোর করে কর্মের দিকে আপনাকে মনোযোগী হয়ে ওঠার প্রয়োজনীয়তা বর্তমানে রয়েছে। এছাড়াও ব্যবসার দিকে উন্নতির সম্ভাবনার কথা যদি বলি, তাহলে ব্যবসার ক্ষেত্রে উন্নতি, আপনার আর্থিক ক্ষতি বা আর্থিক ক্ষেত্রে যে ব্যয়ের পরিমাণ, এই ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রে আপনাদের যে কোনো ডিসিশন নেওয়ার আগে সেটাকে ভেবেচিন্তে নেওয়া, এবং যেটা মনে আছে সেটা বলুন, যে জায়গাতে বলুন যে জায়গাটাতে কার্যকারী হবে। ইনভেস্টমেন্ট করার আগে একবার ভাবুন, নিজের বড়দের কাছ থেকে পরামর্শ নিন, তারপরেই ইনভেস্ট করুন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি রক্ষার জন্য। তবে ব্যবসার দিক থেকে বলি, ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় হাতে টাকা পয়সা আসবে ধীরে ধীরে, উন্নতির বৃদ্ধি পাবে। টাকা পয়সা আপনাদের কিন্তু ব্যয় হয়ে যেতে পারে, এই দিকে সতর্ক থাকবেন। উন্নতি হবে না, ইনকাম হবে না এমনটা নয়, তবে আপনাদের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেতে পারে, সেটা কিন্তু খেয়ালে রাখবেন। এছাড়াও আপনাদের বলি, এই 12 তারিখ দিনটি আপনাদের কর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকে সম্পূর্ণ করা গুরুত্বপূর্ণ। এই সময় আপনাদের মনের মধ্যে অনেক রকম ফিলিংস আসবে, কারণ চন্দ্রের প্রভাব অত্যন্ত নেগেটিভিটির মধ্যে, অত্যন্ত চঞ্চলের মধ্যেই রয়েছে, যার কারণে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম এই ফিলিং, প্রধানত আপনার সম্পর্ককে নিয়ে কখনো ভালো ফিলিংস হবে, কখনো খারাপ। তবে ডিপ্রেস যখনই ফিল করবেন তখনই এই মুহূর্ত আসবে। চেষ্টা করবেন নিজেকে কর্ম দ্বারা ব্যস্ত রাখার, নিজের কর্ম শেষ করে কাজ করে চলুন এবং উন্নতির চেষ্টা করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।